সবাই, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এই ব্লগটি হচ্ছে আমার ঈদ ব্লগ। তো ঈদের দিন আমরা কি কি করেছি সেটা নিয়েই চলে এসেছি আজকে। যদিও আমার ব্লগটি ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ একটু ব্যস্ততার কারণে আর এডিট করা হয়নি। তো এডিট করতেই দেরি হয়ে গিয়েছে। আর যেহেতু ঈদের পর থেকে সবাই একটু ব্যস্তর মধ্যেই থাকে, কারণ ঈদের দাওয়াত থাকে বা একটু ঈদের উপলক্ষে ঘোরাঘুরি থাকে, তো যার কারণে লেট হয়ে যায়, এডিট করার আর সময় করা যায় না। তো যাই হোক, ফাইনালি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো বাবা ছেলে রেডি হয়ে গিয়েছে গোসল করে, তারপর এখন মিষ্টি মুখ করে ওরা ঈদের জামাত পড়তে চলে যাবে। এই তো ওদের বিদায় দিয়ে দিচ্ছি। ঈদের জামাত পড়তে ওরা চলে গেল। তো এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে, যখন ওরা দুজন মিলে ঈদের জামাতে যায় বা নামাজে যায় মসজিদে, তখন আমার দেখতে খুবই ভালো লাগে। এই তো ওরা চলে যাওয়ার পরই আমি খাসির মাংসটা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু ওরা আসলে আমরা ব্রেকফাস্টটা একসাথে করব, তো যার কারণে আমি খুব তাড়াহুড়া করেই খাসির মাংসটা বসিয়ে দিলাম। আর লাচ্চা সেমাইটা আমি রান্না করা বাকি রেখেছিলাম, তো লাচ্চা সেমাইটাও আমি রান্না করে নিব। আর প্যাটিসগুলোও আমি বানিয়ে নিব। তো যা যা কাজ করার সেগুলো আমি খুব দ্রুতই করার চেষ্টা করছিলাম, যেহেতু ওরা এসে পড়বে। আর ওই দিকটাতে আমার মেয়েকে বলছিলাম ঘরটার একটু সুন্দর করে গুছিয়ে নিতে, নতুন চাদর বিছাতে। তো ওই দিকটাতে আমার মেয়ে ঘর গুছাচ্ছে, আর এদিকে আমি রান্নাটা শেষ করছিলাম। তো রান্নাটা শেষ করে আমিও গোসল করে ফ্রেশ হয়ে নিব। এই তো খাসির মাংসটা রান্না করে তারপরে আমি চলে গিয়েছি গোসলে। তো গোসল করে ফ্রেশ হয়ে তারপরে ঈদের জন্য যে সেন থেকে আমি আর আমার মেয়ে একরকম যে দুইটা লং ড্রেস কিনেছিলাম, সেই দুইটা লং ড্রেস আমরা দুজনে দুইটা পরে নিয়েছি। আর এদিকটাতে লাচ্চা সেমাইটাও মোটামুটি হয়ে গিয়েছে। এই তো দুধ জাল করে নিয়েছি। দুধ জাল করে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি লাচ্চা সেমাইটার মধ্যে দুধটা দিয়ে দিই। বেশি গরম গরম দুধ দিলে লাচ্চা সেমাইটা বেশি নরম হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। আমার কাছে একটু ঠান্ডা করে দুধটা দিলেই লাচ্চা সেমাইটা খেতে ভালো লাগে। একটু শক্ত শক্ত থাকে, তখন খেতে ভালো লাগে, বেশি গলে যায় না। এখন কিছু বাদাম কিশমিশ দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিব। আর ঈদ বলে কথা, ঈদের দিন লাচ্চা সেমাই জর্দা সেমাই না করলে ভালো লাগে না। তবে আমি এবার জর্দা সেমাইটা করিনি, কারণ আমার ডেজার্ট আইটেম মোটামুটি অনেক বেশি হয়ে গিয়েছে। তো যার কারণে আর জর্দা সেমাই আইটেমটা করিনি, কারণ শুধু নষ্ট করে লাভ নেই। এত সেমাই এত ডেজার্ট আইটেম করলে অত বেশি খাওয়া হয় না। তো সবাই বেশিরভাগই ঝাল আইটেমটা বেশি পছন্দ করে। তো এবার আমি আমার ডেজার্ট আইটেমটাই আমি বেশি করেছি, আর ঝাল আইটেমটা আমি অত বেশি করিনি। ঝালের মধ্যে আমি শুধু প্যাটিসটা বানিয়েছি, আর এখানে আমি চানা চাট করব আজকে। তো চানা চাটটা রেখেছি। এই তো এখন আমি প্যাটিসগুলোও বেক করতে দিয়ে দিব। আর প্যাটিসের জন্য আমি গতকাল রাতেই মানে চাঁদ রাতেই আমি প্যাটিসের পুরটা রেডি করে রেখেছি চিকেন দিয়ে। এখন শুধু পাপ পেস্টের মধ্যে আমি পুরটা দিয়ে ওভেনে বেক করতে দিয়ে দিব। আর প্যাটিসটা হতে অত বেশি সময় লাগে না, যদি পুরটা রেডি থাকে তাহলে ওভেনে দিলে 20 মিনিটের মধ্যেই প্যাটিসটা রেডি হয়ে যায়। আর এই প্যাটিসটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো আমি চাইছিলাম নাস্তার টেবিলে সকাল সকাল দেওয়ার জন্য, এতে করে গরম গরম খেলে ভালো লাগবে। আর সারা মাস রোজা রেখে আসলে ঈদের দিন সকালবেলা অত বেশি নাস্তা খাওয়াও যায় না, আর ডেজার্ট তো বেশি খাওয়া যায় না। তো যার কারণে আমি চিন্তা করলাম একটু লুচি বানিয়ে নেই। তো এতে করে খাসির মাংস দিয়ে লুচিটা খেতে ভালো লাগবে। তো প্যাটিসটা আমি ওভেনে বেক করতে দিয়ে কিছু লুচিও বানিয়ে নিব। তো এগুলো করতে করতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে এসেছে নামাজ পড়ে। সবার সাথে সাক্ষাৎ করে কোলাকুলি করে ওরা চলে এসেছে। তো আমি চাইছিলাম একটু তাড়াতাড়ি করতে, যেন ব্রেকফাস্টটা একসাথে বসে করতে পারি। তো এই তো লুচিগুলো এখন ভেজে নিব।
আসলে ঈদ শুরু হওয়ার 3 দিন আগে থেকেই আমার মনে হয় প্রতিটা মহিলারাই ঘরের মধ্যে অনেক ব্যস্ত থাকে, কারণ যেহেতু ঈদের একটা স্পেশাল দিন, সেই স্পেশাল দিনটাকে কিভাবে সুন্দর করে কাটানো যায় আর কিভাবে ফ্যামিলি নিয়ে একটু আনন্দভাবে কাটানো যায় সেই চেষ্টাটাই সবাই করে। তো আমারও ব্যতিক্রম কিছু না। তো সকাল থেকেই প্ল্যান করছিলাম ঈদের দিনটা কিভাবে কাটাবো। আর ঈদের 3 দিন আগে থেকেই যেহেতু ঘর পরিষ্কার, ডেজার্ট বানানো, তারপরে সব কিছুর ঈদের প্রিপারেশন নিতে নিতে অনেক বেশি আসলে টায়ার্ড হয়ে যায়। তো ঈদের দিনটা প্রচুর টায়ার্ড লাগে, তখন আর বের হতে ইচ্ছা করে না। তারপরও ঈদের একটা দিন, ছেলে মেয়ের খুশি, সেটা তো ওদেরকে বোঝাতে হবে ঈদের দিন কিভাবে আমরা ঈদ কাটাই, কিভাবে আনন্দ করি। তো সেটা বোঝানোর জন্য যত ক্লান্তি আছে সব কিছু দূর করে তারপরও বের হই। তো চেষ্টা করি বের হওয়ার জন্য, ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরার জন্য। তো যাই হোক, আসলে ঈদের দিনটা মনে চায় একটু রেস্ট নিতে, তো তারপরে রেস্টটা নিতে পারিনি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে দুপুরের জন্য রান্নাবান্না করে বের হতে হতে প্রায় 4টা বেজে গিয়েছে, 4টা সাড়ে 4টা বেজে গিয়েছে। তো 4:30টার সময় বের হয়ে সবার বাসায় একটু একটু করে ঘোরাঘুরি করে, তো আমিও ভাবিদেরকে বলছিলাম আমার বাসায় আগে চলে আসার জন্য। তো সবাই বলছিল আগে ওনাদের বাসায় যাওয়ার জন্য, তো সবার লাস্টে আমাদের বাসায় আসবে। তো সেটাই করেছি। তো সবার বাসায় আমরা আগে একটু ঘোরাঘুরি করে তারপরে আমি বাসায় চলে এসেছি। তারপরে সবাই আমাদের বাসায় একসাথে এসেছে। আসলে খুবই ভালো লাগে সেই সময়টা। তো এদিকটাতে কথা বলতে বলতে আমি প্যাটিসটা রেডি করে ফেলেছি। তো এখন আমি চানাচারটা বানাবো। তো চিন্তা করলাম চানাচারটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে আমি ক্যানের ভিতরে যে রেডিমেড যেই ছোলাটা থাকে সেই ছোলাটা আমি নিয়ে নিয়েছি। তো এটা সেদ্ধ করাই থাকে। তো সেটা নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি একটা সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি, আর কিছু আলু সিদ্ধ করে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ চাট মশলা দিয়ে তারপরে আমি ভালো করে মেখে তারপরে এখন আমি ইয়োগর্ট দিয়ে দিয়েছি। তারপরে এখানে গ্রিন সস দিয়ে দিয়েছি। গ্রিন সসটা হচ্ছে এটা পুদিনা পাতা, তারপরে কাঁচামরিচ আর আদা দিয়ে এই সসটা বানানো। তো এটা আমি পাকিস্তান দোকান থেকে কিনেছিলাম। এটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে পরিমাণ মতো, যে যত বেশি খেতে চায় তো বেশি দিয়েও করতে পারবেন। তো এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি, আর ইয়োগর্টটা প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ আমি দিয়েছি। আর এদিকটাতে তেঁতুলের যে চাটনিটা থাকে রেডিমেড, ওই চাটনিটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর শসা কুচি দিয়ে দিচ্ছি। তবে চানাচারটা খেতে এতটাই মজা যে আমি ভয়েস ওভার দিতে গিয়েও আমার মুখে পানি চলে এসেছে। তো এই তো শসা দেওয়ার পরে, শসা কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবারও গার্নিশিংয়ের জন্য ইয়োগর্ট দিয়ে দিচ্ছি, আর এখানে গ্রিন যে সসটা সেই সসটা আমি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এদিকটাতে তেঁতুলের যে চাটনিটা সেই চাটনিটাও আমি উপর দিয়ে দিচ্ছি। এই তো এখানে কিছুটা পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি, আর ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে চাট মশলা দিয়ে দিব। আর এখানে আমি কিছু চানাচুর কিনে রেখেছিলাম চানাচাটার জন্য। তো এখানে উপর দিয়ে চানাচুরটা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। খেতেও ভালো লাগে, খুবই ভালো লাগে। আর চাইলে আপনারা এটার উপরে চানাচুরটা না দিয়ে ফুচকাটাও ভেঙে উপর দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই তো সব কিছু রেডি করে চলে এসেছি টেবিলটা ডেকোরেশন করার জন্য। আর ঈদের মেইন স্পেশাল কাজই হচ্ছে আমার টেবিল ডেকোরেশন করা। তো আমি চাইছিলাম সুন্দর করে একটু টেবিলটা ডেকোরেশন করতে। এই তো আমি 1 টাইম প্লেটগুলো কিনেছিলাম অ্যাকশন থেকে। তো মিল মতো পেয়ে গিয়েছি, আমার ঘরের থিমের সাথে পুরো ম্যাচিং হয়ে গিয়েছে। তো এখানে ঈদ মোবারক লেখা না, শুধু মোবারক লেখা। তো তারপরও নিয়ে নিয়েছি, দেখতে ভালোই লাগছিল। আর যেহেতু এবার আমি লিভিং রুমটাকে ডেকোরেশন করেছি গোল্ডেন কালার দিয়ে, তো সেই হিসাবে প্লেটগুলা ভালোই লেগেছে। তো এগুলা দিয়ে সুন্দর করে টেবিলটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর যে ন্যাপকিনগুলো আমি কিনেছিলাম সেন থেকে, সেই ন্যাপকিনগুলোও দিয়ে দিয়েছি।
এই তো যেহেতু আমরা 4 জন, তো আমি 4টা প্লেট দিয়েই আমি টেবিলটা রেডি করেছি। তো এই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার টেবিল ডেকোরেশনটা খুব সিম্পলভাবেই আমি ডেকোরেশন করেছি। আর এই তো এখন আমি একে একে খাবারগুলোও আমি সার্ভ করে দিব। তো আমি এখানে টেবিলে একবারেই আমি সার্ভ করে নিচ্ছি, যেন মেহমান আসলে আমার আর বারবার টানাটানি করতে না হয়। তো এখানে আমি সব কিছু রেখে তারপর আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো, যদি কোনো মেহমান আসে হঠাৎ করেও যাতে সাথে সাথে নিয়ে খেতে পারে। তো সুন্দর করে আমি টেবিলটাকে ডেজার্টগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমরা ব্রেকফাস্ট করতে বসবো, তো কেননা সব একসাথে নিয়েই বসে এত কষ্ট করে সব কিছু করেছি, তো সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে ফেলি। এই তো প্রতিটা ডেজার্টে আমি এখন ডেকোরেশন করে নিব। এই তো আমার ঈদের মেইন সৌন্দর্য হচ্ছে এই কেকটা। তো কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো কেকের ডিজাইনটা আমার মেয়ে করেছে। এই তো গরম গরম লুচিও আমি সার্ভ করে দিচ্ছি, আর খাসির মাংস। যদিও ব্রেকফাস্ট করতে বসে আসলে আমাদের কোনো ডেজার্ট খাওয়া হয়নি, তো গরম গরম লুচি দিয়েই খাসির মাংস দিয়ে খেয়েছি। তো খুবই ভালো লেগেছে লুচি আর খাসির মাংসটা খেতে। আর সকালবেলা সারা মাস রোজা রেখে আসলে সকালবেলা হঠাৎ করে খাওয়া যায় না তেমন বেশি। তো তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব সুন্দর কাটিয়েছি ঈদের দিনটা। এই তো সবগুলো খাবার সার্ভ করা শেষ। টেবিলটা দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছিল, যেহেতু সব ডেজার্টগুলো কালারফুল হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এগুলো দেখতে যতটা সহজ আসলে করতে অতটা সহজ না, খুবই কষ্ট হয়েছে আসলে সব কিছু করতে। তো যদিও আমার মেয়ে আর আমি একসাথে করেছি, তো আমার মেয়ে না থাকলে হয়তো বা আমি এত কিছু করতে পারতাম না। তো আমার মেয়ে আমাকে আলহামদুলিল্লাহ অনেক হেল্প করেছে। তো আমি যা যা প্ল্যান করেছিলাম কি কি বানাবো কি কি রান্না করব, তো ওই প্ল্যান অনুযায়ী আমি সব কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর ঈদের দিনের ওয়েদারটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, গরম ছিল। তো বাইরে ঘুরতে বের হয়েও আমাদের জ্যাকেট পরতে হয়নি, তো খুবই ভালো লাগছিল। এই তো আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে ডাকছিলাম যে আমার সব কিছু রেডি করা শেষ, চলে আসো একসাথে ব্রেকফাস্টটা করে ফেলি। আর প্রতিটা ডেজার্টই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে খুবই মজা পেয়েছে। এই তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড যখন চলে এসেছে, তো বাসায় এসে ওরা একটু কোলাকুলি করে নিয়েছে, তো আমি একটু ভিডিও করে রাখলাম।
স্মৃতি হিসাবে থাকবে, যে প্রতিটা ঈদে যখন নামাজ পড়ে আসে ছেলে আর বাবা একসাথে কোলাকুলি করে, আসলে খুবই ভালো লাগে এই সময়টা। তো এই তো আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্নায় চলে এসেছি। আসলে এক ফোঁটাও রেস্ট নেইনি, তো রেস্ট নিতে গেলে দেরি হয়ে যাবে। তো এমনিতেই ব্রেকফাস্ট করতে করতে প্রায় 10:30 11টা বেজে গিয়েছে। তো চিন্তা করলাম এখন আমি রান্নাটা বসিয়ে দিই। আর এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাত্রেই। আর খাসির মাংস ঈদের দিন আসলে তেমন কিছু রান্না করিনি। তো যেহেতু বাইরে সবার বাসায় একটু একটু করে খাওয়া হয়, তো ঘরে এত কিছু রান্না করে আসলে রাখলে খাওয়া হয় না। তো আমি সিম্পলভাবেই করেছিলাম, রোস্ট করেছি, ডিমের কুরমা করেছিলাম, আর খাসির মাংস করেছি, পোলাও রান্না করেছি। আর এই তো দুপুরে লাঞ্চ সেরে তারপরে আমরা রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো বের হওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে রেডি হয়েছি, ঈদের ড্রেসটা পরেছি, কেমন লাগছে আপনাদেরকে দেখানোর জন্য। তো এই তো ঈদের ড্রেস পরেছি। তো আমার ঈদের ড্রেসগুলো কেমন হয়েছে আমার মেয়ের, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি। এই তো আমার আরেকটি ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। তো ফ্রেন্ডের বাসায় আমরা 3-4টা ফ্যামিলি একসাথে হয়েছি। তো খুবই ভালো লাগছিল। তো সবার বাসায় একটু একটু করে যাব আমরা, যারা যারা একসাথে চলি, তো একসাথে আসা যাওয়া করি, তো সবার বাসায় একসাথে একটু যাব। আর এই তো দেখুন আমার প্রতিটা ফ্রেন্ড হাতে মেহেদি দিয়েছে। তো সবার মেহেদি খুবই সুন্দর হয়েছে। তো গিয়ে দেখি আমার এই ফ্রেন্ড অনেক কিছু বানিয়েছে। এখানে ছিল পুডিং, তিরামিসু, পায়েস, পোলাও, গরুর মাংস, ডিম ভুনা, ভেজিটেবল কারি, তো অনেক কিছু করেছে। প্রতিটা খাবারই খুবই মজা হয়েছিল। তো আমরাও একটু একটু করে খেয়ে নিয়েছি। এই তো ফ্রেন্ডের বাসা থেকে বের হয়েছি, ওই ফ্রেন্ডকে একসাথে নিয়ে তারপর আমরা আরেকটি ফ্রেন্ডের বাসায় যাব এখন। তো আমার প্রতিটা ফ্রেন্ডই খুবই কাছাকাছি থাকে, হেঁটে হেঁটেই সবার বাসায় যাওয়া যায়। তো শুধু আমি একটু দূরে থাকি। তো আমার বাসা থেকে গাড়ি দিয়ে আমার হাজব্যান্ড নামিয়ে দিয়েছে। তারপরে কাছাকাছি যে ফ্রেন্ডরা আছে সে ফ্রেন্ডের বাসায়, একজনের বাসা থেকে আরেকজনের বাসায় হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো হাঁটতেও খুবই ভালো লাগছিল, যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই তো আরেকটি ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। বাচ্চারা খেলাধুলা করছিল, ওরাও আমার বুঝতে পারছিল যে আজকে ঈদের দিন, একটু আনন্দ করতে হবে। তো ওদেরকেও নতুন জামা কাপড় পরিয়ে তারপরে সবাই একসাথে একটু আনন্দ করছে। তো এই ফ্রেন্ডও অনেক কিছু রান্না করেছে। এখানে ছিল হালিম, কেক বানিয়েছে, চকলেট কেক, তারপরে এখানে বুটের ডালের হালুয়া, তারপরে লাচ্ছি সেমাই, তো অনেক কিছু ছিল, অনেক কিছু বানিয়েছে। প্রতিটা খাবারই খুবই মজা হয়েছিল, কেকটাও খুবই মজা হয়েছিল। আর হালিম তো আমার খুবই প্রিয় একটা খাবার। তো এবার আমি রোজার মাসেও হালিম খাওয়া হয়নি, আর ঈদেও বানাইনি। ইনশাল্লাহ কোরবানির ঈদে অবশ্যই হালিমটা তৈরি করব। তো প্ল্যান আছে কোরবানির ঈদে হালিম বানাবো। তো আল্লাহ বাঁচিয়ে রাখলে বানাবো ইনশাল্লাহ। তো হালিমটা গিয়ে আমি আর ডেজার্টটা টেস্ট করিনি, একটু হালিম খেয়েছিলাম। তো হালিমটা খুবই মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমার আরেকটি ফ্রেন্ডের বাসা। তো ওই ফ্রেন্ড গিয়ে দেখি চটপটি বানিয়েছে, ফুচকা বানিয়েছে। তো চটপটি ফুচকা টেস্ট করছিলাম। আসলে ডেজার্ট খেতে খেতে আর ভালো লাগছিল না। তো আমার এই ফ্রেন্ড ভুনা খিচুড়ি রান্না করেছিল। তো এই ফ্রেন্ডও হালিম বানিয়েছে, তো ভালোই লাগছিল। তো সবাই তো একসাথে একটু ফটোশ্যুট করছিলাম, যে সবার ঈদের ড্রেস খুবই সুন্দর হয়েছে। তো সবার বাসায় একটু একটু করে গিয়েছি, এখন আমার বাসায় চলে এসেছে সবাই। আমি আগেই চলে এসেছি টেবিলটা একটু সেট আপ করার জন্য।
তো সবাই এসেছে, তো খুবই ভালো লাগছিল আসলে। এই তো কেকটা বাচ্চাদের দিয়েই বললাম কাটতে। তো এবার আর আমরা বড়রা কেক কাটিনি, বাচ্চাদের দিয়েই কেকটা কাটিয়েছি। আসলে কেক দেখলে সব বাচ্চাদেরই একটু আনন্দ লাগে যে কেকটা কাটার জন্য ওরা খুবই একটা এক্সাইটেড থাকে। তো চিন্তা করলাম বাচ্চাদের দিয়েই কেকটা কাটাই, ওরাও খুশি থাকুক যেহেতু ঈদের দিন। আর ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য আমি কেকটা বানিয়েছি। এই তো সবাই খুব মজা করে খাচ্ছিল আর বলছিল প্রতিটা খাবারই, প্রতিটা ডেজার্টই খুবই টেস্ট হয়েছে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ঈদ ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। সবাইকে আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।